ধান খাওয়ানি দেখাই, দেখেন প্রিয় দর্শক, এই দেখেন কিভাবে ধানগুলো, কিভাবে দেখেন হাঁসগুলো এই ধানগুলো খাচ্ছে, দেখেন ধানগুলোকে ঢেলে দিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। দেখতে পাচ্ছেন এখানে এই যে হাঁস, এই যে আমার এই ভাই হাঁসের খামার দিয়েছে। ভাই কিভাবে হাঁসগুলো লালন পালন করে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন। অনেকগুলো হাঁস এখানে দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই এরকমভাবে আরও অনেক বেশি বেশি হাঁস লালন পালন করতে পারে। ভাই বল। প্রথম দিকে আপনি কুচকা লেগে টাটা হয়নি, মানে আনার পরে। হ্যাঁ, কয়দিনের বাচ্চা নিয়ে আইছেন? 5 মাসের। 5 মাসের বাচ্চা নিয়ে আইছেন? না, প্রথম কয়দিনের বাচ্চাগুলো কিনছেন? প্রথম কিনছে মানে আপনার ডিম থেকে ফুটাইয়া। ডিম থেকে ফুটে নিজে ফুটাইছেন না কিনছেন? কিনে আনছেন। কত করে পিস পড়ছে? 10 টাকা পিস। 10 টাকা পিস। কত বাচ্চা আনছিলেন? আনছিলাম আপনার 2000। 2000 মধ্যে আছে কত? আছে আপনার এখানে 550 আছে। আরগুলো কি হয়েছে? মরে গেছে, সব মরে গেছে গা? আচ্ছা, তাতে এগুলো খাওন কি? এগুলো খাওয়ানো হয়েছে আপনার ধান এবং কুট, এবারে আপনার বুড্ডা। তাতে আপনার এগুলো দিয়ে যে আপনি ডিম পাড়াবেন না বিক্রি করে দিবেন? না, এগুলা দিয়ে ডিম পাড়াবো। তাতে হাঁসের যে আপনি যেহেতু একটা লালন পালন করতেছেন, এদের চাহিদা আপনার প্রতি কিরকম? এটার চাহিদা আমার অনেক ভালো। অনেক ভালো না? ভালো লাগে পালতে? এমনকি ডিম পাড়াবেন না? জি, এগুলা দিয়ে ডিম পাড়াবো। ডিম পাড়াবেন। এটা কি আপনার নিজস্ব? জি, আমার নিজস্বই। আচ্ছা আচ্ছা। মানে বাড়ি কোথায়? বাড়ি আমাদের সাতিয়ান। সাতিয়ান না? জি। মানে সাতিয়ান বাজারের কোন দিক? ওই যে আপনার আমার বাড়ি ওই যে এই বাড়িটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এ বয়স কত হয়েছে? 5 মাস। 5 মাস না? আচ্ছা, কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না? ভ্যাকসিন আমি নিজে দিই। কি ভ্যাকসিন দেন? এই যে আপনার ভ্যাকসিন আছে, নানান জাতের ভ্যাকসিন আছে, রোগের আছে, অন্য রোগের আছে। এগুলা ভ্যাকসিন দিলে মানে হাঁস ভালো থাকে। ভালো থাকে মানে কোনো রোগ বালাই হয় না? এগুলা তার রোগ ধরবে না। আবার এই বন্ধের মধ্যে কি বন্ধের মধ্যে কি শুধু বন্ধের মধ্যে চড়া হয়ে যাইব, সারাদিন চড়া হয়ে যাইব, ভাগ্য আবার দানা হইবে। মানে সব সময় আমরা সারাদিন এই হাঁসের পিছনে লেগে থাকেন? সারাদিন আমি হাঁসের পিছনে। মানে আমি একাই না আরো লোক আছে? না, আমি একাই। একাই না? জি, একাই। তাতে আপনারা এই হাঁস পালন করতেছেন, তাতে আপনার কিরকম লাগে? মানে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। হাঁস পাললে। আর কি করেন এর পাশাপাশি? কি আছে? না, এর পাশাপাশি আমি আর অন্য কোনো কাজ করি না, আমি এগুলোই কাজ করি। এগুলোই করেন না? আচ্ছা আচ্ছা। ডিম পারলে পরে তাহলে কতগুলো ডিম পারবে? মনে করেন আপনার প্রতিদিন 300-400 ডিম পারবো। এন্ড বয়স কত? 5 মাস। 5 মাস। ডিম পারবো কয় মাসে? 6 মাসে? 6 মাসে। মানে সপ্তাহে একবার ডিম পারবে? একবারে ডিম পারবো। হ্যাঁ। সময় ডিম বন্ধ যাইব না। আবার ধানের বস্তা দেখা যায়, ধানের বস্তা কি এর জন্য আনছেন এখানে? ধান আনছি এখানে খাওয়ানোর জন্য। মানে বন্ধের মধ্যে তো এমনি পানির মধ্যে ছাড়ছেন তাই না? আবার ধানের বস্তা কেন? ধান খাওয়ানিয়ে নিব। খাওয়া নেবেন? আচ্ছা। প্রতিদিন কয় মণ ধান খাওয়ান এখন বর্তমানে? প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার ভাই অনেকগুলো হাঁস পালন করতেছে, অনেক বাম্পার ফলন। যে আপনারা যে কোনো কাজকর্ম করেন পাশাপাশি যদি এরকম হাঁস পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন। তো এরকম আপনি কত বছরে হাঁসের এই চাষটা করেন আর কি? মানে হাঁসটা 10-15 বছর ধরে করতেছি। আপনি কখনো লস খান নাই? না। হ্যাঁ, মানে লাভে খালি? লাভে। কিরকম লাভের অংশটা? মানে মরে গেল কোনো সমস্যা নাই, এটা লাভবান হইব। আপনি যেমন মনে করেন 2000 বাচ্চা নিয়েছিলেন, মারার পরে এখানে এগুলো আছে, তাতেও কি এগুলো দিয়ে কি এখানে আপনার টাকা উঠবে? এই যাবত কত টাকা খরচ গেছে? এই দিকে মনে করেন 1-1.5 লাখ। 1-1.5 লাখ খরচ গেছে? খরচ গেছে। তাহলে এখন যদি হাঁসগুলি বিক্রি করে দেন তাতে কত টাকা বেচতে পারবেন? 5 লাখ। এখনো বেচলে 5 লাখ? জি, 3 লাখ 4 লাখ। হ্যাঁ, এক পিস কত হবে এখন? এক পিসের দাম আপনার 600 না? জি। আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, এই যে দেখেন আমার এই ভাই হাঁস পালন করে। আমি ভাইয়ের সঙ্গে কথা বললাম, অনেক ভালো লাগলো। আপনারা এরকমভাবে যে কোনো কাজের ফাঁকে ফাঁকে হাঁসের খামার দিবেন, দিয়ে আপনারা লাভবান হবেন। মানে পুঁজি লাগে অল্প নাকি? আচ্ছা, আপনি যখন প্রথম শুরু করছিলেন 2000 বাচ্চা দিয়ে কত টাকা পুঁজি লাগছিল? আপনার 50,000। 50,000। 50,000 টাকা দিয়ে পুঁজি করে এখন বর্তমানে 5 মাস আপনি এখন বেচলেও 6 লাখ টাকা বিক্রি করবেন, তাই না? প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ভাইয়ের মুখে শুনলাম, এটা আমার কোনো কথা না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন এরকমভাবে হাঁসের খামার সবাই করতে পারে।
আচ্ছা, এই ধানগুলো কি পানির মধ্যে দিবেন না চড়াই দিবেন? পানিতে। কে পানিতে দিবেন? মানে পানি দিলে তো নষ্ট হবে। না, নষ্ট হবে না। হ্যাঁ, মানে এখানে কয় মণ ধান আছে? এখানে আপনার 1.5 মণ আছে। আচ্ছা, দেন দিয়ে ধানগুলো দেন, ধান খাওয়ানি দেখাই। দেখেন প্রিয় দর্শক, এই দেখেন কিভাবে ধানগুলো পানিতে ঢেলে দিচ্ছে হাঁস খাওয়ার জন্য। কিভাবে দেখেন হাঁসগুলো এই ধানগুলো খাচ্ছে, দেখেন ধানগুলো ঢেলে দিচ্ছে, দেখেন ধানগুলো খাচ্ছে, দেখেন। আচ্ছা, ধানগুলো যে পানিতে দিলেন, কিছু ধান তো নষ্ট হবে, হবে না? না, হ্যাঁ, একটা দানা থাকবে না। একটা ধান থাকবে না। এই কাদার মধ্যে থেকে এই ধানগুলো কি খাই ফেলবে? হ্যাঁ, খাই নিব। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক সুন্দর একটি টেকনিক। এরকম টেকনিক কিন্তু কেউ জানে না। না, যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, বস্তা একদম এক বস্তা ধান পানিতে ঢেলে দিল, দেওয়ার পরে এই হাঁসগুলো দেখেন সব কাদার মধ্যে, একদম কাদা থেকে খাইতেছে। যে যেখান থেকে দেখছে ভিডিওটি লাইক কমেন্ট করে অবশ্যই একটু শেয়ার করবেন, যে ছড়িয়ে দিবেন যে কিভাবে হাঁসগুলো পালন করে লাভবান হতে পারতে। ভালো থাকে না? আসসালামু আলাইকুম।